গ্রীষ্মের কোরাল গ্রাসের স্তব্ধ পৃথিবী, দিনের পর দিন বেড়ে চলেছে তাপমাত্রা, অতিষ্ঠ হয়ে উঠছে মানুষজন। তারই প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ও বৃক্ষপ্রেমী মানুষজন তারা বৃক্ষরোপণ করতে ব্যস্ত। তবে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে বৃক্ষরোপণ উৎসব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ বাঁচিয়ে উন্নয়ন করার পক্ষে বারবার সওয়াল করেছেন। সেই কথাকে মাথায় রেখে আজ বন মহোৎসব কর্মসূচি পালন করা হয় গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। গোঘাটের নবাসন মৌজার নবাসন ফুটবল মাঠের চারপাশে বিভিন্ন বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, গোঘাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভোলানাথ সাঁতরা সহ পঞ্চায়েতের আরও অন্যান্য আধিকারিকরা। এই কর্মসূচিতে উপস্থিত মানুষেরা জানান, দিন দিন যেভাবে বাড়ছে পরিবেশ দূষণ, তাতে মানুষকে সর্বাগ্রে সচেতন করা দরকার। গাছ লাগিয়ে কেবল ক্ষান্ত থাকলে হবে না, গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করা হবে সমগ্র পঞ্চায়েত ব্যাপী। গাছ যে আমাদের কতটা প্রয়োজনীয় তা মানুষের মর্মে মর্মে অনুভব করা দরকার। প্রত্যেকের বাঁচার তাগিদেই প্রত্যেককে বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করা উচিত। তবেই তো রবি ঠাকুরের ভাষায় আমরা বলতে পারবো, দাউ ফিরি অরণ্য লউগে নগর। এই কর্মসূচি সম্পর্কে পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা এবং গোঘাট পঞ্চায়েতের উপপ্রধান ভোলানাথ সাঁতরা কি জানালেন, চলুন তা দেখে নেওয়া যাক। গোঘাট থেকে শুভদীপ জালালের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। অরণ্য সপ্তাহ হচ্ছে 1 সপ্তাহ ধরে চলবে। তো আমরা বিভিন্ন পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটি পঞ্চায়েতে কমপক্ষে 1000 পিস করে গাছ লাগাতে হবে কমপক্ষে। তো সেই মর্মে বিভিন্ন পঞ্চায়েতে গাছ লাগানো চলছে এবং তার সাথে সাথে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। তো আমরা গোঘাট পঞ্চায়েতের তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় আজকে আমাদের নবাসন যে খেলার মাঠের চারিদিকে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ করা হচ্ছে। কতগুলো গাছ লাগালেন আজ? আজকে এখানেতে গাছ উপস্থিত 100টার মতো গাছ লাগানো হচ্ছে। কি কি গাছ লাগালেন? আম গাছ আছে আজকে। এটা কি এরপরেও চলতে থাকবে? হ্যাঁ, কন্টিনিউ চলতে থাকবে এবং যেই জায়গাগুলো গাছ কাটা হয়েছে সেই জায়গাগুলোতে বিভিন্ন গাছ লাগানো হচ্ছে। ঠিক আছে। আজকে এখানে গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, আমাদের গোঘাট 1 নম্বর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা যে সপ্তাহব্যাপী যে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, বনমহৎ উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে আজকে আমরা গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নবাসন বুথে বল খেলার যে গ্রাউন্ড আছে এইখানেতে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। আপনারা জানেন যে প্রকৃতির যে ভারসাম্য, গাছ ছাড়া কিন্তু প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে। একটি গাছ একটি প্রাণ, তাই গাছ আমাদের কাছে মানব জীবনে অপরিহার্য, গাছের ভূমিকা আছে। তাই বৃক্ষরোপণের মধ্য দিয়ে মানুষকে, সমাজকে আমরা সচেতনমূলক বার্তা দিতে চাই যে গাছ রোপণ করুন এবং মানবিক সমাজ এবং মানবিক স্বাস্থ্যকে সুস্থ রাখুন। এই বার্তা আমরা জনগণের কাছে দিতে চাই। আজ কতগুলো গাছ লাগালেন? আজকে আমরা 100 মতো গাছ লাগাচ্ছি। আমরা আরও চলে আমাদেরকে যে টার্গেট বেঁধে দিয়েছে 1000 গাছের, আমরা চেষ্টা করছি যে আমরা 1000 গাছ আমরা রোপণ করব বিভিন্ন এলাকায়, গোঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। আপনার নাম? আমার নাম ভোলানাথ সাঁতরা, গোঘাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।